দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নং বাড়িয়ারঢালা ইউনিয়নের ছোট দারগাহাট বাজার সংলগ্ন গ্লোবাল অয়েল ফ্যাক্টরির সামনে, যেখানে আজকে দুপুরে কাল বৈশাখী ঝড়ের কবলে রাস্তার পাশে যে গাছ আছে, গাছ পড়ে মহাসড়ককে দীর্ঘ অনেকক্ষণ যানজটের সৃষ্টি হয়েছে। সেই স্থানে আমরা এখন উপস্থিত আছি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে গাছটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটি অনেক বড় একটি গাছ, যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আহ, এই কালবৈশাখী ঝড়ের প্রবল বাতাসের কারণে এখানে পড়ে গিয়ে মহাসড়কে দীর্ঘক্ষণ এই জ্যামের সৃষ্টি হয়েছে। কি ঘটনা ঘটেছিল, কখন ঘটেছিল? আম, আনুমানিক আজকে ঝড়টা যখন শুরু হয় 11টা 20-এর থেকে দুপুর 11টা 20 ঠিক 12টার পর থেকে আমরা যখন ঝড়টা একটু কমে আসার পরে বাইরে এসে দেখি যে এই গাছটা ভেঙে পড়ে আছে এবং এই রাস্তাটা সম্পূর্ণ জ্যাম পড়ে আছে এবং ওই জ্যামের ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্স এবং জরুরি ওষুধ সরবরাহ সহ আরো অনেকগুলো গাড়ি ছিল। তো এমন তো অবস্থায় আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের ভিতরে আমরা যে লোকজন ছিলাম আমরা সবাই আমাদের অপারেটর এবং আমাদের এখানে টেকনিশিয়ান সবাই মিলে বের হয়ে একসাথে আমরা এই গাছটা কেটে এখান থেকে সরিয়ে ফেলি আর কি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, ওরা আস্তে আস্তে যথেষ্ট দেরি হয়ে যাচ্ছিল, ততক্ষণে আসলে জ্যামটা আরো লম্বা হয়ে যাচ্ছিল। তো আপনারা তো জানেন এটা খুবই ব্যস্ত একটা সড়ক, তো এখানে 5-10 মিনিট জ্যাম থাকা মানে অনেক জ্যাম, আর ততক্ষণে অলরেডি 40 মিনিটের উপরে একটা জ্যাম পড়ে গেছিল। তো ওই অবস্থায় আমরা যারা আমাদের সাথে যারা যে সকল লোকজন ছিল তারা সবাই মিলে আমরা এখানে কিছু ডালপালা নিজেরা এখানে নিজস্ব কিছু দা ছিল আমাদের করা ছিল, ইনস্ট্রুমেন্ট দিয়ে কেটে আমরা রাস্তাটা খালি করে দিই এবং একটা পর্যায়ে শেষের দিকে ফায়ার সার্ভিস এবং বিদ্যুতের লোকরা এসে আমাদের সাথে অ্যাড হয়ে পুরো কাজটা সরিয়ে নিয়েছে, এতটুকুই আর কি। দর্শক, আপনি আপনাকে যেমনটা জানাচ্ছিলেন যে গ্লোবাল অয়েলের একজন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন, তারা কিন্তু আজকের এই অধ্যকার দুপুরের যে মহাসড়কের উপরে গাছ পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদের কর্মকর্তা কর্মচারী এলাকাবাসী পরে এই উদ্ধার কাজে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ অংশগ্রহণ করে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সেই দীর্ঘ জ্যামজটের যে সৃষ্টি হয়েছে, আমরা এখন এখানে সেই জ্যামজট দেখছি না, স্বাভাবিক সেই যানবাহন চলাচল করছে। দর্শক, চট্টগ্রামের এই সীতাকুণ্ডের মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। নওশিন আল মাহমুদ, বাংলা টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।